আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন ন্যাপথালিন নিয়ে যাচ্ছি। ধানের জমিতে নাকি ইঁদুর লেগেছে। তো জানেন কম বেশি সব জায়গায় ধানের জমিতে ইঁদুর আক্রমণ করে। তবে আমাদের যে ধান যে মেশিনের মালিক বলল যে ধানে অনেক ইঁদুর লাগছে, তো বিষ দিলে খায় না। যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বিলে, সেহেতু দেখা যায় যে বিলের জমি যে ইঁদুরগুলো সেগুলো গম টম দিয়ে যায়। এই জন্য ন্যাপথালিন নিয়ে আসলাম বিলে। দেখা যাক, জমিতে গিয়ে দিয়ে দেখা যাক ইঁদুর আটকে কিনা। গ্রামের এই মেঠো পথ, ধানের আইল দিয়ে হাঁটা অনেকেই হয়তো শহরে থাকার জন্য মিস করে। এই ধানের যে শব্দ, এটা হচ্ছে মেজো কাকুর জমির ধান। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেজো কাকুর জমির ধান। এটা কি 29 হয়তোবা, আমি সঠিক বলতে পারলাম না। মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সাইদ কাকার ধান। এই হচ্ছে আমাদের ধান হচ্ছে 29। এখন এখানে ন্যাপথালিন দিব, তারপরে আজকেই মনে হয় পানি দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখা যাচ্ছে, আজকে হয়তো বা চালিয়েছিল মেশিন চালিয়ে চলে গেছে সবাই। তো এখন দেখি ন্যাপথালিন দিই ভিতরে গিয়ে। এই হচ্ছে ধানের অবস্থা। বিলে যদিও ওইভাবে আসা হয় না, তারপরেও আজকে আসতেই হলো, কারণ জমিতে ইঁদুর লেগেছে, ইঁদুরের আক্রমণ হয়েছে। আমরা হয়তো বা জানি যে বৈশ্বিক যে সংকট, এই সংকটাপন্ন সময়ে আমাদের উচিত, যেহেতু কষ্ট করে মেশিনওয়ালারা ধানের জমির যে আছে আর কি বলে, তেল সংগ্রহ করে যারা পানি দিচ্ছে, তারাও তো আশা করে আছে যে আমরা ফসলের ফলন ভালো করব, ঘরে উঠাবো। তো আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তারা যেভাবে আমাদের সহযোগিতা করে। এই যে দেখেন ন্যাপথালিন নিয়ে আসলাম, এখন ন্যাপথালিন ছিটাবো। আমার দেখতে পাচ্ছেন এই হাত, ফুটবল খেলতে গিয়ে আঙ্গুলটা ডিসপ্লেস হয়ে গেছিলো মাঝখানের যে জায়গায় যেটা, সো অনেক আঘাত, অনেক ব্যথা।